সাহলান তারেক রহমান, তারেক রহমান আহলান সাহলান, আহলান সাহলান তারেক রহমান, তারেক রহমান আহলান সাহলান। ওলামা দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ওলামা দলের পক্ষ থেকে, ওলামা দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ জিন্দাবাদ। 25 তারিখ শুভ দিন, তারেক রহমানের আগমন। ধানের শীষে ভোট দিন। তারেক রহমান বীরের বেশে লাল গোলাপ শুভেচ্ছা। ওলামা দলের পক্ষ থেকে আহলান সাহলান তারেক রহমান, আহলান সাহলান। ওলামা দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ জিন্দাবাদ। ওলামা দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওলামা দলের পক্ষ থেকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি এবং বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। বাংলাদেশের জনগণ আগামী 25 তারিখে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে যে প্রত্যাবর্তন, এই উপলক্ষে অধীর আগ্রহে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের প্রিয় নেতা প্রায় 1.5 যুগ পরে এই বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন, বিদেশ থেকেও তার পরিচয় বহন করেছেন। তিনি বাংলাদেশের বিগত জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের কারণে বাংলাদেশের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা বুক ফুলে কথা বলতে পারি। আমরা আগামী 25 তারিখে আমাদের প্রিয় নেতার জনাব তারেক রহমান, এই আমরা যেখানে দাঁড়িয়ে আজকে কথা বলতেছি, এখানে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। এই সম্বর্ধনায় আমরা আশা করি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ না কয়েক কোটি মানুষ একত্রিত হবে এবং তিনি যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মেনে এদেশের আমাদের দল এবং সাধারণ মানুষ তার কথার রেশ ধরে তারা সেইভাবে এগিয়ে যাবেন এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণ ভোটারদের কাছে আহ্বান থাকবে, যারা এই 17 বছরে ভোট দিতে পারেননি, আপনারা এবার ইনশাআল্লাহ, তারেক রহমান বলেছেন যে আপনারা তরুণ ভোটাররাই এবার বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জনাব তারেক রহমানের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে আগামী দিনে এই দলকে এই দেশবাসীর খেদমত করার সুযোগ করে দিবেন। আরেকটি কথা হলো, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রয়েছেন। সারা দেশবাসী তার জন্য দোয়া করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে তার জন্য দোয়া করেছেন, তার সুস্থতার জন্য। আগামী দিনে আমাদের নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে এই দেশের জন্য এবং সারা দেশে ঘুরে ঘুরে এই নির্বাচনে তিনি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট চেতে পারেন, কাজ করতে পারেন, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ইনশাআল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, আমাদের ইসলামী মূল্যবোধের অতন্ত্র প্রহরী, দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের জন্য যিনি দীর্ঘ 18 বৎসর দেশের বাইরে থেকেও এই দেশের জন্য কাজ করেছেন, সে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 25 তারিখে বাংলাদেশের মাটিতে পা রাখছে। সেই উপলক্ষে বাংলাদেশের কোটি কোটি মানুষ তার আগমনের অপেক্ষায় এই কুড়িল বিশ্ব রোড সহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটা ঢাকার বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে এবং ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষ এসে ঢাকা পৌঁছেছে, বাকিরা আসতেছে। সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রত্যেক জেলার প্রত্যেক ইউনিট থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা আসতেছে। এই দিনকে, আজকের 25 তারিখের এই দিনটাকে বরণ করে নেওয়ার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য এবং তার সুদীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসের যে 12 তারিখে নির্বাচন হবে সেই উপলক্ষে জাতির উদ্দেশ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ইতিপূর্বে
তিনি বাংলাদেশের জন্য রাষ্ট্র কাঠামো গঠনের জন্য 31 দফা প্রকাশ করেছেন। ইতিপূর্বে আবার দেশ গঠনের জন্য তিনি বাংলাদেশ দেশ গঠনের জন্য 8টি দফা জাতির সামনে উপস্থাপন করছেন। এই সব বিষয় নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সেখান থেকে আগামী দেশের এই দেশ এবার রাষ্ট্র, এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ কীভাবে চলবে, এদেশের শাসন ব্যবস্থা কীভাবে হবে, উন্নয়নের ধারা কীভাবে হবে, ধর্মীয় মূল্যবোধের অবস্থান কী হবে, এবং পরিশেষে প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মান, আইন শৃঙ্খলা সহ সকল স্তরের কীভাবে দেশ পরিচালিত হবে সব কিছু ইতিমধ্যে তিনি দেশের মানুষের কাছে উপস্থাপন করছেন। এবং আগামী 25 তারিখে তিনি সরাসরি দেশের মাটিতে এসে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তিনি উপস্থাপন করবেন। বাংলাদেশ জাতীয় দল যদি বিএনপি আগামী 12 তারিখে বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে এবং সরকার গঠন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি অত্যাধুনিক একটি রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীতে সুপরিচিতি লাভ করবে। সেই জন্য বাংলাদেশ জাতীয় উলামা দলের পক্ষ থেকে আমরা আমাদের নেতার আগমন উপলক্ষে তাকে স্বাগতম জানাই, অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এবং তার জন্য তিনি আমাদের উলামা দলের অভিভাবক। আমরা আশা করি বাংলাদেশ জাতীয় উলামা দলকে তিনি সামনে সুসংগঠিত করবেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা বসে বাংলাদেশ জাতীয় উলামা দলকে সুসংগঠিত করে এদেশ এবং জাতি তথা এদেশের আলেম ওলামা, পীর, মাশায়েখ, মসজিদ মাদ্রাসার খেদমত করার সুযোগ করে দেবেন। এবং সাথে সাথে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, আপনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আমরা তার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন।